সূর্য দীপাকে বাঁচাতে আসে। আমার স্ত্রী এরকম কিছু করতে পারে না, আর আমি এটা প্রমাণ করবো আপনাদের সবার কাছে। সাক্ষ্যদীপ দীপার দোষ দেয়। সাক্ষ্যদীপ বলে, আপনার জন্য সব শেষ হয়ে গেল, সব শেষ করে দিলেন আপনি। দীপা বলে, না স্যার, এটা হতে পারে না, আমি ভালো করে চেক করেছিলাম। সাক্ষ্যদীপ বলে, এখন বলে কি লাভ, যা হবার তো হয়েই গিয়েছে, যা করার তো করেই ফেলেছেন আপনি। তখনই দুইটা লোক আসে ওখানে। সাক্ষ্যদীপ দিকে জিজ্ঞেস করে, আপনারা কে? তখন লোকগুলোর মধ্যে একজন বলে, আমরা ফুড অফিসার। আমরা শুনলাম এখানে নাকি খাবারের মধ্যে আরশোলা পাওয়া গিয়েছে, এটা তো একটা হেলথ ইস্যু। আমরা আমাদের ইনভেস্টিগেশন চালিয়ে যাব, আর আপনাদের বলে রাখি আপনাদের রেস্টুরেন্ট বন্ধ হতে পারে। এটা শুনে দীপা হাত জোর করতে থাকে, না স্যার, রেস্টুরেন্ট বন্ধ করবেন না, এখানে সবকিছু নিয়ম মেনে করা হয়, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তখন অফিসার বলে, এটা আপনাদের আগে ভাবা উচিত ছিল, আমরা আমাদের কাজ করবই, তাই আমাদের কাজে বাধা দিবেন না। এইটা বলে অফিসার দুটো চলে যায়। সাক্ষ্যদীপ আর দীপা বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনো কথাই শুনে না। দীপা কান্না করে আর বলতে থাকে, কেউ আমার পক্ষে নেই, সবে আমাকে ভুল বুঝছে, এমন বড় সর্বনাশ আমার কিভাবে হলো ঠাকুর। সাক্ষ্যদীপ আবার দীপার সাথে রাগারাগি করতে থাকে। সাক্ষ্যদীপ বলে, এখন ঠিক আছে তো, এটাই তো চেয়েছিলেন আপনি, এখন আমাদের সবাইকে রাস্তায় গিয়ে ভিক্ষি করে খেতে হবে, সব শেষ করে দিলেন আপনি। সাক্ষ্যদীপের মা সাক্ষ্যদীপকে বলে, এমনিতেই কারো মন ভালো নেই, তোর মানসিক অবস্থা ভালো নেই, এই অবস্থায় শুধু শুধু মেয়েটাকে বকছিস তুই, ও তো তোর এখন এমপ্লয় না, ও তো তোর পার্টনার আর বন্ধু হোক। সাক্ষ্যদীপ বলে, আমি ভুল বলছি, উনি অপরাধ করেনি, উনি সারাটা এখন আমার মেয়েকে মিথ্যা আশা দিয়ে গিয়েছে। হ্যাঁ, আমি ওনার বন্ধু, কিন্তু উনি আমাদের কেউ না। আমি ওনাকে বন্ধু ভাবলেও উনি আমাদের কিচ্ছু ভাবিনি। ওনার জন্য আমি সব করে গিয়েছি, ওনার পাশে থেকেছি। ওনার কাছে আমরা কেউই কিছু না, ওনার কাছে ওলি হলো সব, সারাক্ষণ শুধু ওলি 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 করে। আমি কতবার বারণ করলাম ফোনটা ধরতে, তারপর ফোনটা ধরলো। এদিকে উনি ভুলেই গেল ওনার আরো একটি মেয়ে রয়েছে, যে ওনাকে মা বলে ডাকে, একটাবার তার কথা ভাবলো না। দীপা বলে, না স্যার, আমি জয়কে আমার নিজের মেয়ে ভাবেই। সাক্ষ্যদীপ বলে, একদম বাজে কথা বলবেন না, আপনি যদি জয়কে নিজের মেয়ে ভাবতেন তাহলে আজকে এই কাজটা করতে পারতেন না। আমি জানি না এরপর আর বিগ বং কিভাবে দাঁড়াবে, 1000 টাকা লাখ টাকা দিলেও কি বিগ বং এর রেপুটেশন আমি ফেরত আনতে পারবো? এরপর থেকে তো বিগ বং এর নাম শুনলে কেউ খেতে আসবে না। সাক্ষ্যদীপের পর আবার জয়ের কাছে যায়, এই যে আমার মেয়ে, আমি কি ভুল বলছি? ও চোখে দেখতে পায় না, এখন আমি ওর কষ্ট কিভাবে সহ্য করব? জয় বলে, বাবা তুমি এরকম করো না, আমি একদিন ঠিক দেখতে পাবো, এই অন্ধকারে আমি থাকবো না সারা জীবন। জয় মনে মনে বলে, মা আর রূপা মিলে সবকিছু ঠিক করে দেবে, যে অন্যায় কাজটা করেছে তাকে রূপা ছাড় দেবে না। জয় সাইডে গিয়ে মিশকাকে কল করে। মিশকা ফোন ধরলে জয় বলে, আমি তোমাকে ছাড়বো না। মিশকা বলে, তুমি আমাকে ধরার চেষ্টাও তো করছো, ধরতে কি পারছো? তখন মিশকা গিয়ে জয়ের পিছে দাঁড়ায়। জয় বলে, তুমি সব কেন করছো? বাবাকে পাওয়ার জন্য? আমি তোমাকে বলছি, তুমি বাবাকে কোনোদিন পাবে না, আমি সবাইকে সবকিছু বলে দেব। মিশকা বলে, এসবে আমি আর ভয় পাই না, তোমার বাবা আমারই, তোমার মা তোমার বাবাকে এতদিন পাইনি কেন? কারণ আমি পাবো বলে। জয় বলে, মা বাবাকে না পেলেও চারু তো আছে, আর চারু না হলেও ওই জায়গায় অন্য কেউ আসবে, কিন্তু তুমি পাবে না। মিশকা বলে, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? জয় বলে, চ্যালেঞ্জ করার কি আছে, এটাই সত্যি। মিশকা বলে, এত কনফিডেন্স? জয় বলে, কনফিডেন্স একদিন আসেনি, আমরা সবাই মরতে বসেছিলাম, কিন্তু ভগবান ঠিকই আমাদের বাঁচিয়ে দিয়েছে, তাই তুমি যাই কিছু করো না কেন, আমরা একদিন ঠিক মিলবো। মিশকা জয়কে বলে, শোনো রূপা, রেস্টুরেন্টে যেটা হয়েছে তার মধ্যে আমার কোনো হাত নেই, আমি যদি কিছু করতামই তাহলে তোমাকে জানিয়েই করতাম। জয় বলে, তাহলে এটা কে করলো? তখন মিশকা দেখে সাক্ষ্যদীপের মা এদিকে আসছে, এর জন্য মিশকা ওখান থেকে চলে যায়। সাক্ষ্যদীপের মা এসে জয়কে বলে, জয় তুমি কার সাথে কথা বলছিলে? ওদিকে তোমার বাবা পাগল হয়ে যাচ্ছে, ফুড ইন্সট্রাক্টর এসেছে, আমরা বাড়ি যাব চলো। জয় বলে, না সই, আমি পাপা আর মাকে ছেড়ে যাব না, আমাকে তুমি রেস্টুরেন্টে নিয়ে চলো। জয় মনে মনে বলে, আমি তোমাকে কিভাবে বাঁচাবো মা সেটা জানি না, কিন্তু আমি যখন তোমার কাছে এসে পড়েছি আমি তোমাকে আর কষ্ট পেতে দেবো না, আমি তোমাকে আগলাবো। রেস্টুরেন্টে এলাকার কিছু ছেলেরা এসে ভাঙচুর করা শুরু করে। ওই ছেলেরা বলে, এই রেস্টুরেন্ট এখানে রাখাই যাবে না। দীপা বাধা দেওয়ার চেষ্টা করে। দীপা বলে, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। তখন একটি ছেলে বলে, নিজের অপরাধ করে গলার জোর দেখেছো? ওইদিকে অলিরা পার্টি করতে থাকে, চার অলিকে খেতে নিয়ে আসে। ওইদিকে সূর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে একটু আগে কি ঘটে গেল। তখন অলির ফ্রেন্ডরা চলে আসে। অলির ফ্রেন্ডরা অলিকে বলে, অলি চলো আমরা গিফটগুলো খুলবো, অনেক কিছু পাওয়া যাচ্ছে। অলি বলে, কিন্তু বাবা তো খায়নি। অলির ফ্রেন্ডরা বলে, আঙ্কেল খেয়ে নেবে, তুমি আমাদের সাথে চলো। অলির পর চারুকে সাথে নিয়ে যায়। সূর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভাবতে থাকে। ওইদিকে দীপা শুধু ক্ষমা চায় লোকগুলোর কাছে। দীপা বলে, আমি কোনো ভুল করিনি, আমি বারবার চেক করেছিলাম, আপনারা বিশ্বাস করুন আমার কথা। তখন ওই ছেলেগুলো বলে, আরে এ দেখি মিথ্যের উপর মিথ্যে বলছে, আগে এনাকে মার। ছেলেগুলোর পর দীপাকে মারতে আসে। তখন ওখানে সূর্য চলে আসে। সূর্য দীপাকে সরিয়ে দেয়। সূর্যের পর ছেলেগুলোকে বলে, আপনারা সব কি করছেন, আপনারা এক্ষুনি থামুন। ওলি সূর্যকে ডাকতে আসে, কিন্তু ওলি এসে দেখে সূর্য নেই। ওলি আবার চিৎকার করতে থাকে। ওইখানে চারু আর অলির ফ্রেন্ডগুলো চলে আসে। চারু বলে, কি হয়েছে অলি? অলি বলে, যে দেখেছে আমরা নেই সেই বাবা চলে গিয়েছে, আমাদের কথা একটু ভাবে না, কোথায় গিয়েছে সেটা আমি জানি, নিজের উপর একটু কন্ট্রোল নেই। চারু অলিকে বোঝানোর চেষ্টা করে, ওই মহিলার কাছে গিয়েছে বাবা। অলির ফ্রেন্ডরা বলে, কি হয়েছে অলি, তুই একটু শান্ত হ। তখন অলিকে অলির ফ্রেন্ডদের বলে, পার্টি হয়ে গেছে, তোরা এখন যা। চারু অলির কানে বিষ ঢালতে থাকে।
চারু বলে তুমি যাবে বাবার কাছে, বাবা যেখানে রয়েছে, চল আমরা বাবাকে নিয়ে আসবো, আমরা বাবাকে নিয়ে আসবই। সূর্য সবাইকে বলে দীপা এই কাজ করতে পারে না। তখন একটি লোক বলে আপনি ওনার সাথে মিলে রয়েছেন, উনি আমাদের ছেলে মেয়েদের স্বাস্থ্য নিয়ে খেলা করেছে, খাবারের মধ্যে আরশোলা পাওয়া গিয়েছে, আমাদের সন্তানের যদি কিছু হয়ে যেত তখন কি হতো। সূর্য বলে আইন নিজের হাতে তুলে নেবেন না, আপনারা যদি না থামেন তাহলে আমি পুলিশকে আনতে বাধ্য হব। দীপা এই কাজ করতে পারে না, আমি গ্যারান্টি দিচ্ছি এটার, আমি এটা প্রমাণ করব। তখন লোকগুলো বলে চোরের মায়ের বড় গলা, এই চল তো সবাই, এই রেস্টুরেন্টে আর আসবই না আমরা। সাক্ষ্যদীপ সূর্যকে বলে বা ডক্টর সেনগুপ্ত আপনি এটা প্রমাণ করবেন, এটা প্রমাণ করার কি আছে, এটা তো সত্যি, ওনার খামখেয়ালের জন্য আমাদের এই অবস্থা এখন। সূর্য বলে আপনি যেটা বলছেন আপনার কাছে কি কোনো প্রমাণ রয়েছে? সাক্ষ্যদীপ বলে প্রমাণে কি দরকার, আমি ওখানে ছিলাম, আপনার মেয়ে অলি বারবার কল করছিল, আমি বারবার বারণ করলাম ফোনটা না ধরতে, কিন্তু উনি আমার কথা শুনলেনই না, ইমোশনাল ভাবে রেকলেস হয়ে এই কাজটা করলো। যদি প্রফেশনাল ভাবে এটা হ্যান্ডেল করতো তাহলে আমাদের এই অবস্থা এখন হতো না। সূর্য বলে সব দায়ভার কি আমার স্ত্রীর? এই রেস্টুরেন্টের মালিক কি আপনিও নন? আপনারা যখন এসব নিয়ে এতই চিন্তা তাহলে আপনি সঠিক সময় প্রেস কন্ট্রোল কেন করেননি? দীপা বলে ডাক্তারবাবু ওনাকে এভাবে বলবেন না, উনি রেস্টুরেন্টের হাইজিনের ব্যাপারে অনেক খেয়াল রাখেন। সাক্ষ্যদীপ দীপাকে বলে থ্যাংক ইউ আমাকে আবার দয়া করার জন্য, আমার হয়ে কথা বলার জন্য। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি এখন এই রেস্টুরেন্টের 50% পার্টনার, আর আমি লজিস্টিকে রয়েছি, আর ফুড ইনচার্জে রয়েছেন আপনি, তাই এই দায়ভার আপনার, আমার নয়। সূর্য বলে আপনি এই কথা বলছেন এখন? আপনি তো সবসময় দীপার পাশে থেকেছেন। সূর্য বলে হ্যাঁ আমি ওনার পাশে থেকেছি, সবসময় পাশে থেকেছি, কিন্তু আজ ওনার জন্য আমরা সবাই ফিনিশ হয়ে গিয়েছি। দীপা বলে আর কিভাবে বললে আপনি বিশ্বাস করবেন আমি কিচ্ছু করিনি? সূর্য বলে আমি জানি দীপা, আর আমি এটা প্রমাণও করব, আমি তোমাকে প্রমিস করছি। তখন ওখানে ওলে আর চারু চলে আসে। ওলেশি বলে হ্যাঁ বাবা তুমি ওনাকে গার্ড করে বসে থাকো, কিন্তু আর কতদিন বাঁচাবে এভাবে? উনি তো ভুল কিছু করতেই পারে না, উনি তো দেবী, সব ভুল তো শুধু আমরাই দেখি, তুমি তো কিছু দেখতেই পাও না। সূর্য চারুকে বলে ও যখন জানে না কোথায় কি কথা বলতে হয় ওকে কেন নিয়ে এসেছো? চারু বলে কেন এসেছিস? ওর কি অধিকার নেই ওর বাবা কোথায় রয়েছে এটা জানার? আর আমারও কি অধিকার নেই এটা জানার যে আমার উঠবে হাজবেন্ড কোথায় রয়েছে? আমি আর কি করতাম, আমাকে আসতে হলো। আর তোমার আর এজির মধ্যে যে বন্ডিংটা রয়েছে, যে ভরসাটা রয়েছে, সেটা আমাদের সাথে নেই কেন? সূর্য বলে আমি হাত জোর করছি তোমাদের কাছে, এই ইস্যুটাকে পার্সোনাল ইস্যু বানাবে না, এটা একটা প্রফেশনাল জায়গা। ওলি বলে এই ইস্যুটা তো পার্সোনাল হয়ে গেছে অনেক আগেই। জয় এবার রেগে যায়, জয় বলে চুপ করো অলি, তুমি সবসময় সবকিছু করে নিজের মতো সাজিয়ে নাও, মাকে নিজের সুবিধা মতো চাও, বাবাকে নিজের সুবিধা মতো চাও, আবার চারুকে নিজের সুবিধা মতো চাও। এখন তো মনে হচ্ছে তুমি হিংসুকুটু নয়, তুমি হলো সুবিধাবাদী। ওলি চিৎকার করে এই বলে। জয় বলে এই তুমি কাকে বলছো? এটা তোমার বাবার ড্রয়িং রুম নয়, এটা আমার বাবার রেস্টুরেন্ট। সাক্ষ্যদীপের মা বলে এবার থামো, কথা শুধু কথাই পারবে, এমনিতে আমরা একটা বিপদের মধ্যে রয়েছি। জয় বলে এরা কি ওটা বোঝে? এরা শুধু নিজেদের কথা ভাবে, তা নাহলে কি এখানে সে এত বড় সিনক্রেট করতো? সাক্ষ্যদীপ জয়কে থামায়। সাক্ষ্যদীপ বলে এনাফ জয়। জয় বলে আমি কেন চুপ করবো? কেউ আমার মাকে নেশে কথা বলবে, আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো? সাক্ষ্যদীপ বলে কে তোমার মা? তুমি ওনাকে মা ভাবলেও উনি কি তোমাকে মেয়ে ভাবে? উনি আমাদের কাউকে কিচ্ছু ভাবে না, ওনার কাছে সবকিছু হলো ডক্টর সেনগুপ্ত আর অলি। জয় বলে উনি কার জন্য কি ভাবতে পারে সেটা তুমি বুঝতে পারো না এখনো পাপা, তুমি তো ডক্টর সেনগুপ্ত মতো কথা বলছো। সূর্য দীপাকে সরি বলে। সূর্য বলে আমি চাইনি সবকিছু এরকম কমপ্লিকেটেড হয়ে যাক, এরকম সিন ক্রিয়েট হোক। সূর্য আবার দীপাকে সরি বলে। সূর্যের পর ওখান থেকে চলে যেতে যায়। অলি বলে বাবা তুমি কোথায় যাচ্ছ? সূর্য বলে চেন্নাইতে আমার একটা অপারেশন ছিল, ভেবেছিলাম আমি যাব না, কিন্তু এখন আমি যাব, এইটাই ঠিক, আমি কাজের মধ্যেই থাকবো। তুমি আগে নিজেকে ঠিক করো, নিজের অ্যাকশনগুলোকে ঠিক করো। সূর্যের পর ওখান থেকে চলে যায়। অলি বলে বাবা আর ফিরবে না। চারু বলে কেন ফিরবে না? তোমার মা রয়েছে তো। চারু এর পর অলিকে নিয়ে যায়। সাক্ষ্যদীপ দীপাকে বলে অনেক হয়েছে ফ্যামিলি ড্রামা। সাক্ষ্যদীপ জয়কে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। সাক্ষ্যদীপ জয়কে নিয়ে সাক্ষ্যদীপের বাড়ি চলে আসে। সাক্ষ্যদীপের মা বলে তুই কি করছিস, ওর তো লেগে যাবে। সাক্ষ্যদীপ বাড়ি এসে আবার রাগারাগি করতে থাকে। সাক্ষ্যদীপ বলে আমি ভাবতে পারছি না মিসেস সেনগুপ্ত এই কাজটা করলো। সাক্ষ্যদীপের মা বলে তুই একটু শান্ত হ। সাক্ষ্যদীপ বলে আমি শান্ত হবো কিভাবে মা, আমরা তো এখন সবাই সর্বশান্ত হয়ে গিয়েছি, শান্ত হওয়ার মতো আর কিছুই হয়নি। এখন যদি জয় কষ্ট পায় তাহলে আমি কষ্ট পাবো। জয় চিৎকার করে বলে তোমার কথাগুলো শুনে আমার কষ্ট হচ্ছে বাবা, তুমি কাকে অবিশ্বাস করছো? যে মহিলা আমাদের জন্য এত কিছু করলো তুমি তাকে বিশ্বাস করতে পারছো না, তাকে এত অপমান করছো, তাহলে তো তোমার আর রূপার বাবার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সাক্ষ্যদীপ বলে রূপার বাবা মানে? রূপার বাবা তো ডক্টর সেনগুপ্ত, তুমি রূপার বাবা কেন বললে? জয় বলে ওদের সাথে মিশতে মিশতে ওদের পরিবারের একটা অংশ হয়ে গিয়েছি, তাই আমি এভাবে বললাম। সাক্ষ্যদীপের মা সাক্ষ্যদীপকে বলে মেয়েটা আমাদের জন্য এত কিছু করেছে, তুই সবকিছু সত্যিটা যাচাই না করেই মেয়েটাকে এত অপমান করলি। জয় বলে অনেক হয়েছে, আমি আর মাকে কোনো কষ্ট পেতে দেবো না। তখনই জয় আর উর্মি ওখানে চলে আসে। উর্মি বলে দিদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জয় বলে কি বলছো তোমরা এটা, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? উর্মি বলে না পাওয়া যাচ্ছে না, এবার আমার টেনশন হচ্ছে।